ওকে, তাহলে পড়াচ্ছিলাম হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। এটা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। ওকে, আচ্ছা লাস্ট ক্লাসে আমি কি পড়াইছিলাম বলো তো একটু। স্যার আমি তিনটে স্কেল সম্পর্কে জানছিলাম। আচ্ছা, তিনটে স্কেল, একটা হচ্ছে আমার সেলসিয়াস এবং একটা হচ্ছে কেলভিন, একটা ফারেনহাইট। তো এই তিনটে স্কেল দিয়ে আমরা কি, হ্যাঁ তিনটে স্কেল থেকে আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে যে তুমি একটা স্কেলের টেম্পারেচার জানলে সেটা অন্য স্কেলে কত রিডিং দেখাবে সেটা আমরা বলতে পারি। লাইক হচ্ছে যেমন আমাদের কত ছিল ইকুয়েশনটা, C/5 ইকুয়াল ছিল হচ্ছে F-32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল K-273/5। এটা ছিল না, এটা ছিল সম্পর্ক তাই না? জি স্যার। ওকে, এটা ছিল সম্পর্ক। তো এখান স্যার থেকে আপনার ক্যামেরায় বারবার ফোকাস হচ্ছে, দেখা যাচ্ছে হ্যাঁ না। দাঁড়াও একটু ওয়েট করো, হ্যাঁ ঠিক হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখন দেখো ঠিক আছে না, এখন ঠিক আছে না? স্যার একবার দূরে আসছে, একবার কাছে যাচ্ছে। ও আচ্ছা দাঁড়াও একটু 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 আমি একটু বড় করে দিই আর কি। হ্যাঁ এখন দেখো, এখন আর নড়াচড়া করতেছে না তাই না? ওকে, তাহলে এখন আমরা এখান থেকে যেটা করতে পারি, তোমাকে যদি বলা হয় যে একটা মানে কোনো কিছু টেম্পারেচার হচ্ছে ফারেনহাইট স্কেলে তোমাকে দেওয়া আছে, তোমাকে বললো তুমি কেলভিনে বের করো, তখন তুমি এই দুটোর সম্পর্ক বের করবা। মানে আমাকে দেখতে হবে কারটা দেওয়া আছে আর কোন স্কেলে সম্পর্ক বের করতে হবে, তখন আমি সেই দুটা ইউজ করব। যেমন তুমি যদি হচ্ছে সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে সম্পর্ক জানতে চাও তাহলে কি ইউজ করবা, C/5 ইকুয়াল হচ্ছে K-273/5, এটা তাই না? তাহলে সি ইকুয়াল ইউজ করবা K-273, এটা রাইট, এটা ইউজ করবা। আমার কথা বুঝছো? অথবা তুমি যদি এখন হচ্ছে সেলসিয়াস এবং হচ্ছে ফারেনহাইটের মধ্যে সম্পর্ক জানতে চাও তাহলে কিভাবে ইউজ করবা, C/5 F-32/9। ক্লিয়ার? আবার তুমি যদি দেখতে চাও হচ্ছে ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক কি, তাহলে বের করবো হচ্ছে F-32/9 ইকুয়াল হচ্ছে K-273/5। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমি এখন একটা টেম্পারেচার বের করতে চাই। এটা খুব একটা ইন্টারেস্টিং না যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং হচ্ছে তোমার ফারেনহাইট স্কেল সমান টেম্পারেচার দিবে। মানে তুমি ওই সেলসিয়াস এবং ফারেনহাইট মানে হচ্ছে দ্যাট মিনস হচ্ছে এই স্কেল যখন আমি ইউজ করব, মানে এমন একটা টেম্পারেচার আছে যে টেম্পারেচারে তোমার সেলসিয়াস স্কেল যে রিডিংটা দিবে ফারেনহাইট স্কেলটা সেম রিডিংটা দিবে। আমার কথা ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার কিনা বলো এটা। জি স্যার। ওকে, তাহলে Yes, sir. আমি লিখবো সি আর এফ এর মান সমান। তাহলে সি আর এফ এর মান তুমি একটা কিছু ধরে নাও, লাইক তুমি ধরো হচ্ছে এক্স আর কি। কেন সমান ধরলাম, কারণ আমি কোশ্চেনে বলে দিয়েছি যে এমন একটা টেম্পারেচার বের করতে হবে যে টেম্পারেচারে সেলসিয়াস এবং হচ্ছে ফারেনহাইট তোমার একই মান দিবে আর কি। ওকে, তাহলে এখন আমি সিম্পলি কী করবো, এটা এখানে বসাই দেবো। তাহলে F/5 ইকুয়াল হচ্ছে X-32/9। ওকে, তাহলে কত হচ্ছে এটা, 9x ইকুয়াল 5x মাইনাস 32 ইন্টু 5 কত হচ্ছে বলো তো? স্যার 160। 160 স্যার 10 160। ওকে, তাহলে এখানে কত হচ্ছে দেখো তো, 9x মাইনাস 5x ইকুয়াল হচ্ছে মাইনাস 160। তাহলে 4x ইকুয়াল কত আমার, মাইনাস 160। ওকে, তাহলে x ইকুয়াল কত হবে, মাইনাস 40 ডিগ্রি। এখন ডিগ্রি কি দেব, শুধু তো আমি 40 ডিগ্রি লিখলাম, ডিগ্রি কি দেবো, সেলসিয়াস না ফারেনহাইট না কেলভিন কোনটা? সেলসিয়াস। ফারেনহাইট দিলে হবে না? আচ্ছা
স্যার দোনোটাই হবে যেহেতু হ্যাঁ সমান। গুড, ভেরি গুড, দুটোই হবে সোহা, গুড। তাহলে আমি লিখতে পারবো হচ্ছে 40°C -40°C, অর লিখতে পারবো -40°F। তাহলে এই কোশ্চেনটা খুবই পপুলার কোশ্চেন এবং ভাইভাতে অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করা হয় তোমাদের, সেটা হচ্ছে যে কোন টেম্পারেচারে তোমার সেলসিয়াস এবং ফারেনহাইট তোমার হচ্ছে একই রিডিং দিবে। আমার কথা ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, সিমিলারলি তোমার আমি এটা যদি বের করতে চাই যে -40 হ্যাঁ -40°, বলবা, মানে এটা তোমার সেলসিয়াসে হইতে পারে, কেলভিনে হইতে পারে, ওকে, সরি ফারেনহাইটে হইতে পারে। তো আরেকটা ম্যাথ যদি আমি সিমিলারলি করতে চাই যে কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট সমান দিবে। হ্যাঁ, লেখো তুমি, যে আমি কোশ্চেনটা আগে লিখি, কোশ্চেন না লিখে অনেকে বুঝতেছো না। আমি কোশ্চেন লিখি যে কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট স্কেল সমান। কেলভিন এবং ফারেনহাইট, তাই না? স্কেল একই মান দিবে, অথবা তুমি বলতে পারো সমান বলতে পারো, ওকে। ওকে, তাহলে আমি কোনটা ইউজ করব? আমি কেলভিন এবং হচ্ছে ফারেনহাইট এটা ইউজ করব, তাই না? তাহলে আমাদের সম্পর্কটা কত ছিল? হচ্ছে কেলভিন হচ্ছে ফারেনহাইট হচ্ছে F-32/9, আর কেলভিনটা হচ্ছে K-273/5। এটা ইউজ করব না? এই সবাইকে এটা বুঝছো কিনা একটু বলো তো। ইয়েস Yes, স্যার। sir. তাহলে আমি স্যার প্রশ্নে যেহেতু আগে কেলভিনের স্কেলের কথা বলা হয়েছে, তো আমরা কি অঙ্ক করার সময় আগে কেলভিন ইউজ করব না? তুমি বলছো কেলভিনটা এই পার লিখ, ফারেনহাইট ওই পার লিখবো? জি স্যার, আমি সেটাই বলতে। না না না, যেহেতু প্রশ্নে কেলভিন আগে দেওয়া আছে, তাই কেলভিন আগে লিখে ফারেনহাইট পরে দিলে সমস্যা হবে? না আমি বলি ডাজন্ট ম্যাটার, এটা হচ্ছে না, এটা আমি বলি এটা বাংলা না আর কি, হ্যাঁ, যে এটা হচ্ছে ফিজিক্স আর কি। তুমি হচ্ছে এটা ইকুয়াল মানে হচ্ছে ইকুয়াল মানে তোমার এই পার লেখা কোনো ম্যাটার করে না। বাট যখন তুমি সমানুপাতিক ইউজ করবা, সমানুপাতিক, তখন কিন্তু তুমি চাইলে মানে রিভার্স করতে পারতেও পারো, নাও পারো, ডিপেন্ডস আর কি। আমার কথা বুঝছো? যেমন একটা এক্সাম্পল দেয় যে তোমরা হচ্ছে এইটা কি বলে নিউটন সেকেন্ড ল যখন পড়ছো চ্যাপ্টার 3-তে, তাই না? নিউটনের দ্বিতীয় সূত্র পড়ছো না? জি স্যার। আচ্ছা, দ্বিতীয় সূত্রতে আমাদের ছিল কি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। এটা ছিল না আমার হচ্ছে স্টেটমেন্টটা। এই ম্যাথটা আমি করতেছি, দেখো একটা জিনিস শিখাই, সেটা হচ্ছে যে তোমাকে বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, ওকে। তো ভরবেগের পরিবর্তনের হার কত ছিল? এটা ভরবেগের পরিবর্তনের হার, এটা কি সবাই জানো? জি স্যার। ওকে, মানে এটা কি তোমরা কি এটা পড়ছো কিনা সেটা বলো, না হলে আমি হচ্ছে মানে বলবো না। তোমাদেরকে অলরেডি এটা পড়ানো হয়েছে কিনা? নিউটন সেকেন্ড ল মানে এফ সমান জি স্যার, সমান। পড়ানো হয়েছে। তাহলে এই যে এটা যে ভরবেগের পরিবর্তনের হার, এটা তো হচ্ছে তোমার মানে জানার কথা আর কি। কিভাবে জানার কথা আমি বলি। ভরবেগ কি? ভর এবং বেগের গুণফল না? Yes, sir. তাহলে তোমার হ্যাঁ, স্যার। বস্তুর আদি বেগ যদি ইউ হয় আর বস্তুর ভর এম আর শেষ বেগ যদি ভি হয়, তাহলে শেষ ভরবেগ কত? এম ভি নাকি? আর আদি ভরবেগ কত? এম ইউ, এটা, তাই না? তাহলে তুমি যদি শেষ থেকে আদিটা বিয়োগ করো, তাহলে তুমি কি পাইলে? এটা পাইলা ভরবেগের পরিবর্তন পাইলা না? জি, স্যার। ওকে, তাহলে দেখো, এবং পরিবর্তনের হার মানে কি? হার মানে হচ্ছে একক সময় যে পরিবর্তন। তা আমি ধরলাম বস্তুর ইউ থেকে ভিতে যাইতে সময় লাগছে টি পরিমাণ, তাহলে তুমি কি বলবা যে তোমার টি সময়ে ভরবেগের পরিবর্তন হয় এম ভি মাইনাস এম ইউ, একক সময়ে কতটুকু পরিবর্তন হবে? এম ভি মাইনাস এম ইউ বাই হচ্ছে টি, ওকে। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, মানে হচ্ছে একক সময়ে ভরবেগের কতটুকু পরিবর্তন হবে। তাহলে তুমি এখান থেকে কী লিখতে পারো? এম, দেখো ভি মাইনাস ইউ বাই টি লিখতে পারো না? এটা লিখতে পারো না? Yes, sir. তাহলে ভি মাইনাস ইউ বাই টি এটা কি তোমার অ্যাক্সিলারেশন না, ত্বরণ না, এর মান না, এর ইকুয়েশন না ওইটা? হ্যাঁ, স্যার। তাহলে এম এটা আমি কি পাইলাম? এম এটা পাইলাম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ওকে। এটা
আমার কথা ক্লিয়ার? এটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। ওকে, তাহলে আমাকে নিউটন সেকেন্ড ল কি বলে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন এই বস্তুর উপর যদি এফ একটা বল প্রয়োগ হয় আর কি, হ্যাঁ, তাহলে আমাকে ফর্মুলা কি বলে? ফর্মুলা বলে এম এ সমানুপাতিক এফ, এটা বলছে। আমার কথা কি বুঝছো? জি স্যার। বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, দ্যাট মিন্স হচ্ছে এম এ, এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এটা। এখন তুমি চাইলেও কিন্তু তুমি এফ সমানুপাতিক এম এ লিখতে পারবা না। ওকে, কেন লিখতে পারবা না? তোমাকে তো কোশ্চিনে বলে না যে বস্তুর উপর প্রযুক্ত বল এর এর ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, এটা বলছে? তোমাকে বলছে যে উল্টাটা বলছে, তোমাকে বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমার কথা ক্লিয়ার? কিন্তু তোমরা দেখবা বইয়ে যে এই জিনিসটা দেওয়া আছে আর কি, হ্যাঁ, Yes. বইটা দেওয়া আছে, কথা হচ্ছে এই জিনিসটা আসলে ভুল আছে আর কি। তোমরা এটা হচ্ছে একটু মানে কাটতে হবে, মানে আমি পরেও বলতাম আর কি একটা সময় আর কি। তো সামহাও ওরা টাইপও করছে, জাফর ইকবাল স্যার এরকম ভুল করার কথা না, মানে টাইপও করছে আর কি। মানে এই স্টেটমেন্টটা ট্রু না, মানে তোমার বল এম এর সমানুপাতিক না, ট্রু হচ্ছে তোমার এম এর সমানুপাতিক এফ। তুমি তারপরে একটা সার্টেন ক্যালকুলেশনের পরে তুমি লিখতে পারবা এম এ সমান সমান কে এফ লেখো তোমরা, আমি বলি মানে প্রসিডিউরটা বলি, এখানে একটা ক্যালকুলেশন আছে ছোট্ট একটা, কে এফ বলি, তাহলে কে এর মানটা আমি 1 লিখি। ওকে, ওয়ান ধরে, 1 কেন ধরি এটা হচ্ছে তোমরা ডিটেলে পড়ছো। তাহলে এম এ ইকুয়াল এফ, তখন তুমি এফ ইকুয়াল এম এ লিখতে পারো, কারণ এটা হচ্ছে ইকুয়াল হয়ে গেছে তখন। বুঝছো? এ ওয়ারিশা বুঝছো আমি কি বলছি? ওয়ারিশা কোশ্চেনটা করছিল না? জি স্যার, আমি মানে আমার কথা হচ্ছে যে মানে আমি প্রশ্ন করছি। হ্যাঁ, ইকুয়াল হইলে তোমার হচ্ছে তুমি মানে দুই পাশে এই পাশে এই পাশে লেখা কোনো ম্যাটার করে না। আর যখন তোমার সমানুপাতিক বলবে তখন কিন্তু এম এ সমানুপাতিক এফ, এটা হচ্ছে ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট যে হচ্ছে এফ সমানুপাতিক এম এ, হ্যাঁ, মানে এফ যে এম এর সমানুপাতিক হবে এটা উল্টাটা ট্রু না, মানে ভাইস ভার্সা না। ওকে, মানে সমানুপাতিকের স্টেটমেন্টটা ভাইস ভার্সা না। আমার কথা বুঝছো? যেমন তুমি হচ্ছে ওই যখন চলতরিৎ পড়বো আর কি, একটু পরে আমরা যখন পড়াবো আর কি, চলতরিতের একটা ফর্মুলা আছে, নাম হচ্ছে ওহমের ফর্মুলা। তোমরা আমার 8-এ ওই ওহমের ফর্মুলা একটা পড়ছো তাই না? আমি 8-এ তো দেখলাম আর কি, তোমাদের ওহমের ফর্মুলা ছিল আর কি ক্লাস 8-এ, ওই যে তোমার বর্তনী চ্যাপ্টারে। এই ওয়ারিশা ছিল কি না? জি স্যার, ছিল। ওকে, ওখানে একটা ওহমের ফর্মুলা ছিল আর কি, হ্যাঁ, ওই বর্তনী চ্যাপ্টারে ওখানে ছিল হচ্ছে যে একটা তারের ভেতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা হবে এই তারের দুই প্রান্তের পোটেনশিয়ালের মানে বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন আমি ডিটেলে যাইতেছি না, জাস্ট আমি মানে স্টেটমেন্টটা বলি আর কি, এটা আমরা ডিটেলে পড়াবো যখন চ্যাপ্টার পড়াবো, যে আই সমানুপাতিক ভি, এটা বলছে। মানে এই তারের ভেতর দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ যায় সেটা হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য, অর তুমি রাফলি বলতে পারো এনার্জির পার্থক্যের সমানুপাতিক আর কি। ওকে, কিন্তু এটা তোমার রিভিল করে না যে ভি সমানুপাতিক আই হবে আর কি, এটা কিন্তু হবে না। আমার কথা বুঝছো? যারা যারা একটু সমানুপাতিক এবং সমান সমান ইকুয়াল সাইন নিয়ে যারা একটু কনফিউজড আর কি, সেটা হচ্ছে জাস্ট আমি সিম্পল এত কিছু না বুঝলেও যেটা আমি চাচ্ছি বোঝাতে, মনে করো এ সমানুপাতিক যদি বি হয়, এটা তোমার হচ্ছে মিন করে না যে বি সমানুপাতিক এ হবে আর কি। এটা তোমার সবসময় ট্রু না, মানে হয়তো হইতে পারে আবার নাও হইতে পারে, বাট তুমি যদি এ সমান সমান বি লেখো তাহলে বি সমান সমান এ তুমি আনডাউটেডলি লিখতে পারবো আর কি। আমার কথা কি বুঝছো? হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, তাহলে আমি এই সম্পর্ক বের করে এখন তুমি এই পাশে না এই পাশে লিখবে, এটা আগে কেলভিন আগে ফারেনহাইট দেওয়া আছে, এটা ম্যাটার করে না। বাট যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে আমি একটা এমন একটা টেম্পারেচার বের করব যে টেম্পারেচার তোমার কেলভিন এবং ফারেনহাইট স্কেল একই রিডিং দিবে। সো আমি যেহেতু কেলভিন এবং ফারেনহাইট ইউজ করবো, সো আমি এই রিলেশনটা ইউজ করব। এখন তাহলে এফ আর কে এর মান ইকুয়াল, তাহলে এফ ইকুয়াল কে ইকুয়াল সামথিং একটা ধরো এক্স ওয়াই জেড কিছু একটা ধরো, মনে করলে এক্স আর কি। ওকে, দেন তুমি এখানে এক্সের মানটা এখানে বসাও, আমি পাবো হচ্ছে এক্স মাইনাস 32/9 ইকুয়াল পাবো হচ্ছে এক্স মাইনাস 273/5, তাই না? এখন আমাকে কার মানটা বের করতে হবে বলো? স্যার এক্সের মানটা কত হবে বের করো তো। এখন তুমি জাস্ট কী করবা, জাস্ট তুমি আর্গুন করবা 5x মাইনাস 169x 273 × 9 দিলে কত হয়, আই ডোন্ট নো, এটা তুমি ক্যালকুলেটারে দিবা। তাহলে এখানে 4x হবে
সরি মাইনাস তোমার হচ্ছে আচ্ছা 7 হ্যাঁ এটা হচ্ছে -4x ইকুয়াল হবে -9 ইন্টু 273 প্লাস 160। এটা কত আসে এটা ক্যালকুলেশনে? এক্স এর মান কত আসে এখান থেকে? প্লাস আসবে, দুই পাশ থেকে মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে আর কি। কত আসে কে বলবা? এই বই স্যার দেখ, এটা কি দশমিকে আসলে কোনো সমস্যা? না না কোনো সমস্যা না, দশমিক আসলে কোনো সমস্যা, টেম্পারেচার আমার দশমিক আসছে। হইতে হ্যাঁ কত আসছে বলো কত আসছে? তার মাইনাস গুলো বাদ দিলে হবে 574.25। হ্যাঁ 252 স্যার আমারও এতই আসছে। হ্যাঁ 25 ওকে। তো বইয়ে ছোট্ট একটা তোমাদের রেজাল্টের সাথে একটা হচ্ছে তোমার মানে মিল পাও নাই, সেটা হচ্ছে কেন বলি, তো ওখানে হচ্ছে 273 আমি ইউজ করছি, তো ওটা হচ্ছে 273.15 ইউজ করছি, 8 এর মানটা আর কি। ওকে, মানে অ্যাকচুয়ালি কারেক্টলি আমি সেদিনও বলছিলাম যে কারেক্টলি তুমি একবার অ্যাকুরেট ভ্যালু বলতে চাইলে তো কেলভিন স্কেলের এখানে হবে মানে তোমার 273.15। ওকে, এটা আমার কথা বুঝছো? মানে তোমার কেলভিন স্কেলের সর্বনিম্ন টেম্পারেচার হচ্ছে -273.15 আর কি। মানে ওই 0.15টা ছোটো দেখে আমরা ইগনোর করি, বাট তোমরা দিয়ে দিবে আর কি, কজ বইয়ে যেহেতু দেওয়া আছে, সো এটা আমরা হচ্ছে ইগনোর না করি আর কি। ওকে, আমার কথা বুঝছো? ক্লিয়ার আমি কি বলছি? ক্লিয়ার? তুমি যদি এখানে 273.15 দিতা, দেন তোমার হচ্ছে এক্স্যাক্টলি তোমার এই যেটা আসতো 574 ঠিক আছে, এই ফ্যাক্টর ঠিক আছে, এখানে আসতো মনে করো 59 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? তো স্যার এখন আমরা আনসার কত লিখবো? 4.25 নাকি 59? না 59, তুমি যে 17.17 দিয়ে যেটা হবে সেটা ক্যালকুলেশনে করবো আর কি। এটা বাস জাস্ট এটা হোক, মানে বই যেটা আছে সেটা আমরা ফলো করি। ওকে, বাট তুমি 270 দিয়ে করলে অবশ্য খুব বেশি নাম্বার কাটবে না, বাট উচিত দরকার নাই, বইয়েরটা ইউজ করি আমরা। ওকে, আমি কি বুঝাইতে পারছি? এই আমার কথা কি সবাই বুঝছো? Yes, sir. জাস্ট তুমি তাহলে তোমরা কি করবা, তুমি ওই যে 273.15 দিয়ে ম্যাথটা করবো আর কি। ওকে, এখন তাহলে আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে তোমার কোন টেম্পারেচারে, আমি তো সেলসিয়াস এবং কেলভিন এটা হচ্ছে বের করি নাই আর কি। আচ্ছা এই রৌনক জাহান, তুমি নামের পাশে রোল লিখো, রোল নাম্বার লিখো। রৌনক জাহান নামের পাশে হচ্ছে রোল নাম্বারটা লিখো, না হলে আমি রিমুভ করে দেবো। তাবাসসুম মাইশা নামের পাশে রোল নাম্বার লিখো কুইক। এই যাদের নামের পাশে রোল থাকবে না তাদের আমি রিমুভ করে দেবো, মানে আউটসাইডে ঢোকে এভাবে অনেক আর কি। দেখি কে তাবাসসুম মাইশা রৌনক জাহান, আমি রিমুভ করে দিলে কিন্তু আজকে আর জয়েন করতে পারবো না। নামের পাশে রোল নাম্বারটা লিখো। আমি 2 মিনিটস টাইম দিলাম, এই প্রবলেম লিখতে লিখতে তুমি হচ্ছে তোমার নামের পাশে রোল নাম্বারটা লিখে ফেলবা। ওকে, তারপরে আসি, এই সবাই নামের পাশে রোল নাম্বার লিখে রাখবা, কজ হচ্ছে তোমাদের আউটসাইডার আসে এখানে, বুঝছো? না হলে আমি আইডেন্টিফাই করতে পারি না। আমার কথা বুঝছো? আমার কথা বুঝছো কি না বলো? Yes, sir. ওকে, Sir. তাহলে এখন দেখো যে আমি কি বের করব এটা। আচ্ছা এটা হচ্ছে বের করতে পারি কিনা চেক করি, তো মানে তোমরাও চেক করো, সেটা হচ্ছে যে যে কোন টেম্পারেচারে তোমার সেলসিয়াস এবং কেলভিন একই তোমার হচ্ছে মান দিবে। তাহলে আমার এখন কি দেখব, সেলসিয়াস এবং কেলভিন নাকি, দ্যাট মিনস হচ্ছে C/5 ইকুয়াল হচ্ছে K-273.15 বাই হচ্ছে 5 ছিল না 5। ওকে, এটা ইউজ করবো না? Yes, sir. তাহলে সি আর কে এর মানটা হচ্ছে এক্স নাকি, তাহলে কত হয় দেখো তো। এক্স ইকুয়াল হচ্ছে x/5 ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 273.15 বাই হচ্ছে 5। ওকে, তাহলে কত হচ্ছে এক্স ইকুয়াল এক্স মাইনাস 273.15। আচ্ছা দেখো তো এখানে কি আমি বের করতে পারবো, এখানে এক্স এর মানটা 0 আসে না, মানে এই পাশে এক্স মাইনাস এক্স।
মানে এক্স মাইনাস এক্স ইকুয়াল আসে হচ্ছে তোমার হচ্ছে -273.15। দ্যাট মিনস হচ্ছে তুমি পাও 0 ইকুয়াল -273.15। এটা আসছে কিনা সবার? Yes, sir. এটা ডাজ ইট মেক সেন্স? এটা কি তোমার মেক সেন্স করে? No, sir. মেক সেন্স করে না। সো তার মানে আমি কি এখান থেকে তাহলে কি বলতে পারবো বলো তো? Scalar celsius को কখনো actually হ্যাঁ, সেম টেম্পারেচার কখনো দিবে না। ভেরি গুড। এটা বলছো হচ্ছে তোমার সোহা, তাই না? আচ্ছা, তোমরা দুজন নাম লিখছো। আচ্ছা, এই রৌনক জাহানকে আমি রিমুভ করে দিচ্ছি আর কি। আচ্ছা, ওয়েটিং রুমে রাখি তাকে। হ্যাঁ, সে হচ্ছে নামের পাশে রোল নাম্বার লিখে নেয়। আর কি আছে দেখি তো এরকম। তাকে বলো কেউ যে নামের পাশে রোল লিখে তারপর হচ্ছে জয়েন দিতে। আচ্ছা, এটা আছে 4 6। ক্লাসে আমি আনওয়ান্টেড ডিস্টারবেন্স চাই না কোনো আর কি। ওকে ওকে, গুড। তাহলে আমরা এটা বের করলাম। এখন আমাদের হচ্ছে আরেকটা লাস্টে একটা জিনিস বের করতে হয়। এটা হচ্ছে খুবই পপুলার কোশ্চেন। সেটা হচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে হচ্ছে নর্মাল টেম্পারেচার হচ্ছে তোমার 98.4 ডিগ্রি ফারেনহাইট। 98.4 ডিগ্রি কি আমার 4 ডিগ্রি ফারেনহাইট। ওকে, হ্যাঁ। তাহলে এটাকে আমি এখন এক্সপ্রেস করতে চাই। তোমাকে এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে কত হবে। ওকে, তাহলে আমি কি ইউজ করব? ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের সম্পর্ক কি? F-32 বাই হচ্ছে তোমার হচ্ছে 9 ছিল, তাই না? সেলসিয়াস না, তাহলে এটা ছিল C/5 এটা হবে, রাইট? তাহলে তুমি সির মানটা বের করতে চাও। সবাই ক্লিয়ার আমার কথা? আচ্ছা, কোশ্চিন থাকলে বইলো কিন্তু তোমরা হচ্ছে সির মানটা বের করতে চাও, রাইট? মানে তুমি এফ এর মানটা দেওয়া আছে। এফ এর মান গিভেন হচ্ছে 98.4। ওকে, এটা গিভেন। খুবই সিম্পল ম্যাথ করাচ্ছি। এর চেয়ে সিম্পল ম্যাথ আর নাই দুনিয়াতে, সেটা হচ্ছে। তাহলে এখানে তুমি জাস্ট 98.4টা বসাই দিবা। -32/9 ইকুয়াল হচ্ছে C/5 এটা। ওকে, তাহলে সির মানটা এখান থেকে ক্যালকুলেট করো তো কত আসে। That is 6.8. 36.8 36.89 আসার কথা, তাই না? Yes, sir. 36.8. 89। এখানে কিন্তু এক্স্যাক্টলি তুমি ডিগ্রি সেলসিয়াস দিতে পারবা। কারণ কি, তুমি বেরি করেছো কোন স্কেলে টেম্পারেচার? সেলসিয়াস স্কেলে টেম্পারেচার বের করছো। আমার কথা ক্লিয়ার? Celsius. ওকে, তাহলে আমি এটা বা তুমি রাফলি বলতে পারো, রাফলি আর কি তুমি বলতে পারো হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। ওকে, মানে এই ম্যাথগুলো কেন করাচ্ছে? এগুলো সরাসরি এমসিকিউতে আসে, তোমাকে ডিরেক্ট মুখস্থ মান বলে দিতে হবে আর কি। মানে কুইক করতে হবে, মানে এটা মনে রাখতে হবে, কিছু করার নাই যে হিউম্যান বডিতে টেম্পারেচার মানে এই স্কেলে কত বা সেলসিয়াস স্কেলে কত, আর কোন টেম্পারেচারে তোমার ওই যে তোমার সেলসিয়াস এবং ফারেনহাইট একই ভ্যালু দিবে আর কি। এটা হচ্ছে -40 ডিগ্রি। আচ্ছা, গত ক্লাসে আমাকে একজন কোশ্চেন করেছিল, স্যার আমরা আরও হিউজ পরিমাণ টেম্পারেচার মাপতে চাইলে আমাকে কী করতে হবে, তাই না? বেশি পরিমাণ, লাইক 37। question করেছে। তুমি নাম কি তোমার? স্যার আমার নাম নাজা। আচ্ছা, নাজা। আচ্ছা, এইটা হচ্ছে আমি থার্মোকাপল নামেও একটা তোমার কাইন্ড অফ ইয়ে আছে তোমার স্কেল আর কি। থার্মোকাপল এটা তৈরি করা যায়। এটাতে তুমি ম্যাক্সিমাম 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাপতে পারবা। এখন সেলসিয়াসে যা মাপ বা কেলভিনে কেলভিন সেটা অবশ্যই কতটুকু বেশি হবে? 273 পরিমাণ বেশি হবে। কেন বলতে পারবা? মানে তুমি যেটা মাপবা সেলসিয়াস স্কেলে, তুমি সেখান থেকে কেলভিন স্কেল 273 বেশি পাবা। কেন বেশি পাবা? দেখো, এই যে এই সম্পর্কটা আসো C/5 K - 273.15/5। এখান থেকে দেখো 2 পাশ যখন ক্যান্সেল আউট হয়ে যাবে, দুই পাশ থেকে যখন আমি 5 ক্যান্সেল আউট করবো, আমি কি পাচ্ছি দেখো? পাচ্ছি C = K - 273.15। এটা পাচ্ছি না? দ্যাট মিনস হচ্ছে কে কত পাচ্ছি? কে পাচ্ছি C + 273.15। তাহলে এখান থেকে আমি কী বের করতে পারি? এই সম্পর্কটা আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করব, বিকজ এটা খুবই একটা পপুলার একটা রিলেশন আর কি। মানে তুমি
সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্সন কীভাবে করবো আর কি। ওকে, তাহলে তোমাকে যদি সেলসিয়াসে যদি 1000 ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে, ওকে, তাহলে কেলভিনে কত হবে? কেলভিনে হবে 1000 প্লাস হচ্ছে 273.15। ওকে, তাহলে কত হবে? 1273.15 কেলভিন। এত ডিগ্রি, এত কেলভিন তুমি মেজার করতে পারবা। আমার কথা ক্লিয়ার? না যা, তাই না? না যা, ক্লিয়ার তো আমার কথা? জি স্যার। ওকে, তা আরও অনেক টেম্পারেচার আছে যেগুলো তো আরও বেশি টেম্পারেচার মেজার করতে পারবা। লাইক তোমরা রিসেন্টলি হয়তো বা নিউজ দেখে থাকলে দেখবা যে তোমার উত্তর কোরিয়াতে মনে হয় আর কি, উত্তর কোরিয়াতে তোমার হচ্ছে না, দক্ষিণ কোরিয়াতেই, যে ল্যাবে হচ্ছে এমন একটা তোমার টেম্পারেচার নিয়ে আসছে যেটা হচ্ছে মানে তোমার মানে সূর্যের তাপমাত্রার কাছাকাছি আর কি। ক্লিয়ার? আমার কথা বুঝছো? জি স্যার। সূর্যের তাপমাত্রা কিন্তু অনেক বেশি, সূর্যের বাইরে একটা তাপমাত্রা, আউটার সাইডে, ভেতরে কিন্তু আরও অনেক বেশি তাপমাত্রা। সো আউটার সাইডের তাপমাত্রা রাফলি হচ্ছে 6000 ডিগ্রি ফারেনহাইট মোস্ট প্রবাবলি, আর ভেতরটা হচ্ছে 10K মানে 10,000 ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট এরকম কিছু একটা। ওকে, রাফলি আর কি। তো এটাও তো মেজার করতে পারছে, মেজার না করতে পারলে তো তোমার হচ্ছে এটা তৈরি করতে পারতো না, পারতো? সো তুমি অনেক বেশি পরিমাণ টেম্পারেচারই তুমি হচ্ছে মেজার করতে পারবা তোমার। ওকে, বাট 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তুমি মেজার করতে পারো হচ্ছে থার্মোকাপল নামে একটা টেম্পারেচার আছে, সেই টেম্পারেচার স্কেল আছে, সেই স্কেল দিয়ে। আমার কথা বুঝছো? জি স্যার। ওকে, তাহলে আমরা আজকে নতুন একটা টপিক শুরু করি, সেটা হচ্ছে তোমার তুমি একটা পদার্থকে তাপ দিলে সেটা হচ্ছে প্রসারিত হয়, যে এই প্রসারণ হইলে সেই প্রসারণটা আমরা কিভাবে হবে, প্রসারণটা হইলে এর সাথে জড়িত কোয়ান্টিটি কী কী আর কি, মানে কী কী রাশি আমাকে জানতে হবে সেগুলো আমরা দেখবো আর কি। ওকে, আমার কথা বুঝছো? যে আমি তাহলে টপিকের নামটা লিখে ফেলি। টপিকের নামটা হচ্ছে যে পদার্থের তাপীয় প্রসারণ। ওকে, তাহলে আমাদের আজকের টপিকের নাম কি, মানে লাস্ট টপিকের নাম কি, যেটা হচ্ছে পদার্থের তাপীয় প্রসারণ। ওকে, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছি? আমি বোঝাচ্ছি হচ্ছে তুমি একটা ম্যাটেরিয়ালকে বা পদার্থকে তুমি যখন হিট দিবা তখন সেটা কি হবে? প্রসারিত হবে। ওকে, তাহলে এটাকে আমরা একটা সুন্দর একটা নাম আছে ইংলিশে, সেটা হচ্ছে থার্মাল এক্সপানশন অফ ম্যাটার। থার্মাল এক্সপানশন অফ ম্যাটার। ওকে, এখন তাহলে আমি হচ্ছে প্রথমে যে কঠিন পদার্থ নিয়ে চিন্তা করি, যে আমি দেখবো যে একটা কঠিন পদার্থকে হিট দিলে তোমাকে এটা প্রসারিত হয় কি হয় না। ওকে, তো ফার্স্টে কঠিন পদার্থের প্রসারণ দেখতে গেলে দেখো আমাকে 3টা জিনিসের প্রসারণ, এই কথা বলে রিমুভ করে দেবো। এই মিউট করো তোমরা। ওকে, এখন আমাকে জাস্ট দেখো, তুমি একটা দৈর্ঘ্য বরাবর তুমি হিট দিতে পারো, মানে তুমি তাপ দিলে একটা বস্তুর লেন্থ তোমার বাড়তে পারে। ভালো করে বুঝো কিন্তু, মনে করো আগে এল ছিল, তুমি হিট দেওয়ার পরে তার দৈর্ঘ্য বেড়ে এতটুক বাড়ছে, মনে করো, হ্যাঁ, এতটুক বেড়ে গেছে, মানে তাহলে এই পুরোটা আমি ধরলাম এখন। আচ্ছা, ইনিশিয়ালকে তুমি এল নট দাও আর কি। এল নট দ্বারা কী বোঝাবো? ইনিশিয়াল যে লেন্থ তোমার ওই দৈর্ঘ্য ছিল যেটা, তুমি হিট দেওয়ার পরে সেটা কি হলো, মনে করলাম L1 বা L প্রাইম কিছু একটা, হ্যাঁ, তোমার ইচ্ছা, মানে সেকেন্ড টাইমে তুমি কি দিবা, অথবা তুমি এখানে তুমি L1 দিতে পারো, এখানে L2 দিতে পারো। ওকে, এটাও দিতে পারো। তো আমি হচ্ছে ডিপেন্ডস আর কি, মানে কোনটা তোমরা প্রেফার করো। সো L1 L2 আমরা প্রেফার করি। প্রথমে হচ্ছে L1 ছিল, তারপরে হিট দিলে তখন তার সেটা দৈর্ঘ্য বেড়ে আর কি, কী বেড়ে? দৈর্ঘ্য বেড়ে হয়েছে L2। ওকে, তার মানে কতটুকু বাড়ছে দেখো, এতটুকু পরিমাণ বাড়ছে না, এই যে এই অ্যামাউন্টটা বাড়ছে না আমার, যদিও এতখানি বাড়বে না, মানে তুমি কম টেম্পারেচার দিলে। এই আমার কথা বুঝছো কি না? Yes, sir. ওকে, তাহলে আমার কতটুকু বাড়ছে আমি কিভাবে বের করতে পারি, সেটা হচ্ছে ডেল এল বলি আমরা। ডেল এল মানে হচ্ছে বলি, ডেল এল দ্বারা বোঝাই হচ্ছে কতটুকু বৃদ্ধি পাইছে। ওকে, ডেল মানে পার্থক্য বোঝায়। এটা এ সাইনের নাম হচ্ছে ডেল। কি নাম এটার? ডেল। ওকে, তাহলে এটা কত হবে বলো তো? L2 minus L1. L2 minus L1, ভেরি গুড। এই সবাইকে এটা বুঝছো যে এতটুকু বৃদ্ধি পাইছে L2 minus L1?
Yes, Yes, sir. sir. ওকে, ভেরি গুড। এখন আমাকে দেখো, আমি জাস্ট আইডিয়া দিই, এটা গেল তোমার হচ্ছে লেন্থের ক্ষেত্রে, বাট তোমার এমনও হইতে পারে তুমি হিট দিলে তার এরিয়া বেড়ে যাবে, মানে ক্ষেত্রফল বেড়ে যাবে, এটাও হইতে পারে। যেমন একটা এরিয়া আছে, তুমি হিটটা দিলা, তোমার চারপাশে তোমার এরিয়া বেড়ে যাচ্ছে। ওকে, এটা হইতে পারে না? এটা হইতে পারে কিনা বলো? Yes, sir. ওকে, আচ্ছা দেখি, বাইরে কেউ তো নাই না? ওকে, ফাইন। ওকে, তাহলে এটা গেল। তারপরে হচ্ছে যে আবার এমনও হইতে পারে, যেমন প্রথমে আয়তন ছিল A1, সরি এরিয়া ছিল, ক্ষেত্রফল ছিল A1, পরে এরিয়া বেড়ে A2 হয়েছে, তাই না? এটা হইতে পারে। সেই ক্ষেত্রে আমি কি বের করতে পারি? ডেল এ বের করতে পারি। সেটা হবে কত আমার? A2 মাইনাস A1, তাই না? মানে কতটুকু এরিয়া বাড়ছে। আবার আরেকটা কি হইতে পারে বলো তো? আরেকটা প্রসারণ কি হইতে পারে কঠিন পদার্থের? আয়তন, ভেরি গুড। সেটা হচ্ছে ভলিউম হইতে পারে। তাহলে তুমি তাপ দিলে ভলিউম বাড়তে পারে তার। ওকে, তাহলে এটা একটা মনে করো একটা গোলক, সরি গোলক না, একটা হচ্ছে ঘনাকার বস্তু। ওকে, তুমি হিট যখন দিবা তখন মনে করো আদি ভলিউম মনে করো V1, তারপর তুমি ভলিউম টেম্পারেচার দিলে তার হচ্ছে ভলিউমটা, তাপ হিট দিলা তোমার ভলিউমটা বাড়ছে। ওকে, ওকে, তাহলে V2। তখন আমরা ভলিউমের পরিবর্তন বা কতটুক বাড়ছে কিভাবে বের করব? ডেল V ইকুয়াল কত হবে? V2 মাইনাস V1। ওকে, এই যে ইকরা জয়েন করলা, ইকরা তুমি তো এই ক্লাসের নাম মোস্ট প্রবাবলি। না স্যার, এই ক্লাসেরই। ও আচ্ছা, না সরি, এই আরেকটা ইকরা আছে তোমার ইন্টার ফার্স্ট ইয়ারে, সো আমি গুলাই ফেলছি আর কি। ওকে, ওকে, তাহলে ভেরি গুড, ইকরা। ওকে, তাহলে এটা গেল আমার হচ্ছে আয়তনের পরিবর্তন। ওকে, আচ্ছা, মানে কতটুকু আয়তন বৃদ্ধি পেয়েছে। ওকে, তার মানে আমি কি দেখলাম? আমি কঠিন পদার্থের 3 ধরনের আমার প্রসারণ হইতে পারে। কয় ধরনের প্রসারণ হইতে পারে কঠিনের? বলো তো। কঠিন পদার্থের 3 ধরনের। তাহলে একটা হইতে পারে দৈর্ঘ্য প্রসারণ, একটা হইতে পারে ক্ষেত্র প্রসারণ, আর একটা কি হইতে পারে? আয়তন প্রসারণ, নাকি? এই 3টা হইতে পারে। ক্লিয়ার আমার কথা? আমার কথা ক্লিয়ার কিনা যে তোমার সলিডের তোমার 3 টাইপ তোমার প্রসারণ হবে আর কি, রাইট? ওকে, তাহলে এই গেল হচ্ছে আমার কঠিন পদার্থের প্রসারণের একটু আইডিয়া। নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে আমি ডিটেলে, মানে এর সাথে আরও অ্যাসোসিয়েটেড আরও যে রাশিগুলো আছে, আরও কী কী আমাকে শিখতে হবে, তো সেগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখে ফেলবো। ওকে, আজকে শুরু করলে হচ্ছে শেষ করতে পারবো না। সো নেক্সট ক্লাসে হচ্ছে আমি এগুলো কি করে ফেলবো, যে অন্য যে জিনিসপত্রগুলো তোমার আছে আর কি, এর সাথে আরও কী কী তোমার জড়িত, কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে কী জড়িত, এই ক্ষেত্রফল প্রসারণের ক্ষেত্রে কি জড়িত, তারপরে আয়তন প্রসারণের ক্ষেত্রে কি আরও কী কী এক্সট্রা আমার লাগবে জানতে হবে, সেগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আলোচনা করব। ওকে, আমার কথা কি সবাই বুঝছো? Yes, জি sir. স্যার। Yes, sir.